চিলি চিকেন বা চিকেনের কোনো চাইনিজ প্রিপারেশন খেতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু চিকেন সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো সেই সমস্ত দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা হলো চিলি সয়াবিন। তার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওই চৌকো মতন করে। আর বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কার টুকরো। আর এদিকে আমি চিলি সয়াবিনের যে মেন ইনগ্রিডিয়েন্টস সয়াবিন, সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ফুলে উঠলে জল থেকে তুলে জলটা চেপে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর আমি একটা ডিম ফাটিয়েও দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছুকে মেখে আমি রেখে দেবো সাইডে। তোমরা চাইলে এতে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিই না। অন্যদিকে আমি একটা সসের মিক্সচার তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচের মতো ভিনিগার, 1 চামচ গ্রিন চিলি সস, আর 1 চামচ রেড চিলি সস। তারপরে সমস্ত সসটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি রেখে দেবো। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগবে, আর শুধু মুখে তো অবশ্যই ভালো লাগে। আমি যেহেতু একদমই নতুন, তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। তো দেখো আমার কাছে একটু আদা রসুনের পেস্ট ছিল, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। এটা আমি সয়াবিনে পরে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে একে একে সয়াবিনগুলোকে ভাজতে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা এই ভাজা সয়াবিন সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো। ভাজা সয়াবিনটা খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানে আমার সয়াবিনগুলো বেশ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দু তিনটে এমনিই খেয়ে নিয়েছি। আগেই বললাম এটাও খেতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে কড়াইয়ে যে বাড়তি তেল ছিল সেটা কমিয়ে নিয়ে আমি পরিমাণ মতো তেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিয়েছি। ওই সময় আমি ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তো সেজন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, রসুন আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছুকে হালকা ভাজা ভাজা করে নিয়ে সয়াবিনগুলোকেও দিয়ে দেবো। তারপর সয়াবিনটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সসটাকেও আমি এখানে দিয়ে দিয়েছি। আর সসের সাথে সমস্ত কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারি রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের স্লারিটা দিলে একটা হালকা গ্রেভি ভাব আসবে। খুব বেশি গ্রেভি এটার প্রয়োজন হয় না, এটা সেমি গ্রেভি হবে। তো দেখো মোটামুটি এটা তৈরি হয়ে গেছে, এরকম একটা টেক্সচার আসবে। শেষ পর্যায়ে আমি এতে 1 চামচ মতো মধু দিয়ে দেবো, এতে একটা মিষ্টি ভাব আসবে। তো টক ঝাল মিষ্টি এই চিলি সয়াবিনটা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করো। তো দেখো এখানে আমার চিলি সয়াবিন তৈরি হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা।